নমস্কার, প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল, আশা করি সকলে ভালো আছেন। ভিডিও শুরুতে সকলকে জানাই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার। আর এখন যেখানে ভিডিওটা হচ্ছে সেখানে বুঝতেই পারছেন পিছন দিকে বাঙালির প্রাণের খেলা, প্রিয় খেলা ফুটবল চলছে। হ্যাঁ, ফুটবল মাঠের এই আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে পাতিহালে শুরু হয়েছে যুব ক্রীড়া উৎসব 2025, যার পরিচালনায় রয়েছে পাতিহাল মহামূর্খ নাট্য সমাজ। তাদের এই উৎসবের মধ্যে আজকে প্রথম দিন তাদের দিবারাত্রব্যাপী যে ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট কিন্তু শুরু হয়ে গেছে, খেলা চলছে। এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো এই ফুটবল টুর্নামেন্টে কোন দল, মানে 8 দলীয় টুর্নামেন্টে কোন দল শেষ হাসি হাসলো, মানে কে চ্যাম্পিয়ন হলো, সেই ভিডিও আমরা তুলে ধরবো, সেই মুহূর্ত তুলে ধরবো। উদ্বোধন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে রইল। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও, দেখে নিই কোন দল। যা, আমরা তো জুস আনতেই ভুলে গেছি। যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন। ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র 2 ঘন্টায়। আর 500 টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি। ভেজ মুভ, কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান। পাতিহাল মহামূর্খ নাট্য সমাজ পরিচালিত যুব ক্রীড়া উৎসব 2025-এর শুভ সূচনা হলো ক্লাবের বর্ষিয়ান সদস্যর হাত ধরে। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন এবং তারপর ক্লাব পতাকা উত্তোলন এবং তারপর মাল্যদান, এর মধ্যে দিয়ে কিন্তু অনুষ্ঠানের টুর্নামেন্টের শুভ সূচনা হয়ে গেল। এই টুর্নামেন্ট 2 দিন ছিল। প্রথম দিন ছিল হচ্ছে দিবারাত্রব্যাপী 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। তারপর নৃত্যের মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠান ধীরে ধীরে এগিয়ে গেল এবং সর্বশেষ ক্লাবের আরেক বর্ষিয়ান সদস্য বল মেরে কিন্তু এই টুর্নামেন্টের শুভ সূচনা করলো। তারপর যে 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ছিল, এই এলাকার বেশ কিছু টিম এবং তাছাড়া বাইরের বেশ কিছু টিমকে নিয়ে কিন্তু এই টুর্নামেন্ট শুরু হয়ে গেল। প্রথম ম্যাচ কিন্তু হয়ে গেল এবং তার জন্য রেফারিরাও প্রস্তুত ছিল। এর মধ্যে দিয়ে কিন্তু 8 দলীয় টুর্নামেন্ট, যে নকআউট টুর্নামেন্ট, তার কিন্তু শুভ সূচনা হয়েছিল। এই টুর্নামেন্ট দেখতে এলাকার মানুষজন কিন্তু ভিড় জমিয়েছিল। শুধু এলাকা বলা ভুল হবে, বাইরে থেকেও বহু মানুষ কিন্তু এসেছিল এই টুর্নামেন্ট দেখতে। কোয়ার্টার ফাইনাল থেকে কিন্তু ম্যাচগুলো খুব সুন্দরই হচ্ছিল। একটা ম্যাচ কিন্তু পেনাল্টি পর্যন্ত গড়ায় কোয়ার্টার ফাইনালে, তারপর সেমিফাইনাল হয় এবং সর্বশেষ কিন্তু ফাইনাল, এবং সন্ধ্যের দিকে বেশ রাত্রে শীতের আমেজের মধ্যে কিন্তু ফাইনাল অনুষ্ঠিত হয় এবং সেই ফাইনাল দেখতে কিন্তু ভালোই ভিড় জমেছিল পাতিহাল মহামূর্খ নাট্য সমাজ পরিচালিত যে এই টুর্নামেন্ট যুব ক্রীড়া উৎসব, তার সেই টুর্নামেন্ট দেখতে তাদের মাঠে। সেই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ডক্টর সাউ একাদশ এবং উল্টো দিকে ছিল নবারুণ অ্যাথলেটিক ক্লাব, পাতিহাল নবারুণ অ্যাথলেটিক ক্লাব। সেই টুর্নামেন্টের ফাইনাল কিন্তু জিতে নেয় ডক্টর সাউ একাদশ। পাতিহাল নবারুণ ক্লাব কিন্তু পরাজিত হয় এবং জয়ী হয়ে যায় ডক্টর সাউ একাদশ। এর মধ্যে দিয়ে কিন্তু প্রথম দিনের এই যে অনুষ্ঠান টুর্নামেন্ট শুভ সূচনা হয়েছিল, তার কিন্তু ভালোভাবে সমাপ্তি হয় এবং পরের দিন ছিল হচ্ছে ভলিবল টুর্নামেন্ট। সেই ভলিবল টুর্নামেন্টেরও কিন্তু ভিডিও আসছে, তার জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল।
সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।